সাউথ আফ্রিকার একমাত্র টুর্নামেন্ট জয়ী ক্যাপ্টেন। আসলে আপনি টানা ৭টা ম্যাচ ভাগ্যের উপর পুরোটা থাকবে না। বাংলাদেশের বিপক্ষে এমনটা হয়েছে যে হ্যাঁ, তারা মানে খেলতেও পরিস্থিতি চায়নি। অনুযায়ী একদম তারা কিন্তু যে কোনো মোমেন্টে ফ্লোরলেস ক্রিকেট খেলতে পারে না, একদম ভালোই খেলছিল, মানে এই টুর্নামেন্ট জুড়ে তারা ভালোই খেলছিল। তারা আসলে আনপ্রেডিক্টেবল, যে এটা আসলে যত অঙ্ক মিলিয়ে যাওয়া যায় আমরা যেতে তো চাবই। 2015 বিশ্বকাপের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল সাউথ আফ্রিকা। সেই ম্যাচটাতে এভিডি ভিলিয়ার্সের কান্না ভেজা চোখ আসলে সবার মনে থাকার কথা। তারপরে 2022 টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গিয়েছিল তারা। কিন্তু এবারের বিশ্বকাপে স্বপ্নের মতো একটা আসর কাটাচ্ছে প্রোটিয়ারা। এর মধ্যে 7টা ম্যাচ জিতে তারা আসলে সেমিফাইনালে চলে গেছে। তাদের এই যাত্রাটি নিয়ে কথা বলার জন্য আজকে হাজির হয়েছি ট্রলার ইম্প্যাক্টে। আপনাদের স্বাগতম। আমার সঙ্গে আছেন সাদমানুল্লাহ। সাউথ আফ্রিকা এবারে বিশ্বকাপে কেমন খেলছে আপনার মনে হয়? আসলে এবার আমরা মনে হয় অন্য একটা সাউথ আফ্রিকাকে দেখছি। সাউথ আফ্রিকা নর্মালি আমরা দেখি যে প্রথম রাউন্ডগুলোতে খুব ডমিনেট করে খেলে। তারা আসলে ডমিনেট খেলার পরে যখন নক আউট চলে আসে তখন তারা একটা চোকিংয়ের একটা বিষয় থাকে, তাদেরকে এই জন্য চোকার্স বলা হয়, যে শেষে এসে তারা আসলে পায় না। এবার আপনি দেখবেন, খেয়াল করবেন যে তারা প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে খেলার পরে ওই ম্যাচ থেকেই কিন্তু তারা দারুণ একটা ফ্লো পেয়েছে। মানে ফ্লো বলতে কি, তারা কিন্তু কষ্ট করে জিতছে। একটা ম্যাচও নাই যে তারা খুব ডমিনেট করে জিতেছে। বা বাংলাদেশের বিপক্ষে এমনটা হয়েছে যে বাংলাদেশ তো এটা তো একদম শেষ প্রান্তে ছিল যে আমরা তো ওই দিন আফসোস করতেছিলাম যে বাংলাদেশ কেন জিততো না ভাইয়া। কিন্তু সাউথ আফ্রিকায় কিন্তু আপনি দেখবেন এইবার আসলে মানে অন্যরকম একটা টুর্নামেন্ট খেলছে তারা। মানে তাদের নার্ভ ধরে রেখে প্রথম থেকেই, যেটা মানে গ্রুপ স্টেজ থেকে এখন নকআউট পর্যন্ত তারা পুরোটা নার্ভ ধরে এখন কিন্তু তারা সেমিফাইনালে চলে গিয়েছে। এখন কি এটার মধ্যে কি আপনি কি মনে করছেন যে এখানে তাদের ভাগ্যের সহায়তাও কিছুটা পাচ্ছে কিনা? আসলে আপনি টানা 7টা ম্যাচ ভাগ্যের উপর পুরোটা থাকবে না, কিন্তু আপনার যখন এরকম খেলা থাকে বা এরকম মানে যখন দেখবেন যে আপনি কেউ একজন ফর্মে রয়েছে বা সেঞ্চুরির কাছাকাছি রয়েছে, তার কিন্তু ভাগ্য একটু লাগে। এরকমই পুরো টিমটার ক্ষেত্রেও কিছু না কিছু ক্ষেত্রে হয়তো ভাগ্য সহায় হয়েছে, যেসব ভাগ্যের কারণে আসলে যেখানে আমাদের বাংলাদেশের খেলাটার কথাই বলি, সেখানে মাহমুদুল্লাহর ওই শটটা যদি ঠিকমতো কানেক্ট হতো তাহলে কিন্তু 6 হয়ে যেত, যেটার কারণে আসলে সাউথ আফ্রিকা হয়তো হেরে যেত। কিন্তু ওই একদম ছক্কার বলটাতেই কিন্তু তারা আসলে বাউন্ডারি লাইন থেকে ক্যাচ নিয়ে ম্যাচটা জিতে গেছে। প্রায় প্রত্যেকটা ম্যাচই কিন্তু তারা শেষে এসে জিতেছে। আজকেও দেখেন ওয়েস্ট ইন্ডিজের সাথে 3 উইকেটে শেষ পর্যন্ত মানে ভাবা হচ্ছিল যে তারা ডিএল মেথডে তাদের লক্ষ্যটা একটু মানে কঠিন হয়ে গিয়েছিল, কিন্তু মনে হচ্ছিল যে 5-6 উইকেট হাতে রেখে জিততে পারবে, কিন্তু তারা দ্রুত কয়েকটা উইকেট হারানো। ডিএল মেথডের জন্য হয়তো রান একটু কমেছে, কিন্তু এমনও 20 ওভারে তাদের 134 রানের টার্গেট ছিল। টসে জিতে কিন্তু সাউথ আফ্রিকা ফার্স্টে বোলিং নিয়েছে। তারা আসলে মানে জানতো যে এই পিচটা টার্নিং বা স্লো, তারা সেখানে শুরুর দিকে কিন্তু ওরা স্পিনার দিয়ে বল করেছে। এডেন ক্যাপ্টেন নিজেই মার্কাম দায়িত্ব নিয়ে আসলে 4 ওভার শেষ করেছেন, কারণ তারা জানতো যে এখানে আসলে রান তোলাটা কঠিন। সেইখানে যখন আবার বৃষ্টি নামলো, সাউথ আফ্রিকার ইনিংস শুরু হওয়ার 2 ওভার পরে হচ্ছে বৃষ্টি নেমে যায়। এরপরে 1.5 ঘন্টা প্রায় খেলা হয়নি, তারপরে একটা ডিএল মেথডে রান আসে। সেইখানে আসলে যেই রানটা পায় সেইটা আসলে চেস করার জন্য তাদের বেগ পেতে হয়। শেষ পর্যন্ত লাস্টে মার্কাস ইয়ানসেনের দৃঢ়তায় হচ্ছে মানে সেমিফাইনাল নিশ্চিত করে। কুইন্টন ডিকক এবারের আসলে দুর্দান্ত ফর্মে আছেন, প্রায় 200-র কাছাকাছি 7 ইনিংসে রান করেছেন। তাদের এই ব্যাটারদের ফর্মটাও কি তাদেরকে আসলে অনুপ্রাণিত করছে কিনা? আপনার সাউথ আফ্রিকার মেইন ব্যাটারদের মধ্যে একজন, সে যদি ফর্মে থাকে তার ফর্মটা আসলে সাউথ আফ্রিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে স্টার্টটা করে দিতে পারলে আসলে মিডল ওভারে স্টাফসকে দেখছেন, মার্কাম আছে, মিলার রয়েছে, তারা আসলে বাকিটুকু কিন্তু তারা কিন্তু যে কোনো মোমেন্টে ফ্লোরলেস ক্রিকেট খেলতে পারে না, একদম। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এইবার আসলে আমি তো বললাম যে লাস্টের দিকে তারা নার্ভ হারাচ্ছে না কোনোভাবে। যেই শেষের দিকে ব্যাটিং করছে, আপনি দেখেছেন যে ডেভিড মিলার একাই একটা ম্যাচ জিতে দিয়েছিল। সো ক্রিস্টিয়ান স্টাফস ছিলেন। হ্যাঁ, স্টাফস কিন্তু আজকেও ভালো খেলছেন। মানে সে মিডল ওভারগুলো যেভাবে ধরে সিচুয়েশন বুঝে খেলা দরকার সেভাবেই কিন্তু তারা খেলছেন। এই কারণে আসলে এবার সাউথ আফ্রিকাকে মানে এর চেয়ে বড় সুযোগ সাউথ আফ্রিকার ওয়ার্ল্ড কাপ জিতার, আমার মনে হয় এর চেয়ে বড় সুযোগ আর তারা পাবে না। কারণ এবার তারা আসলে ওই আগের যেই রুটিন অনুযায়ী তারা টুর্নামেন্টগুলো খেলেছে, এবার সেই রুটিনে তারা আসলে খেলছে না।
এখানে কি মার্করামের ক্যাপ্টেন্সির কোনো হ্যাঁ অবশ্যই মার্করাম কিন্তু আন্ডার 19 চ্যাম্পিয়ন, সাউথ আফ্রিকার একমাত্র টুর্নামেন্ট জয়ী ক্যাপ্টেন। তিনি জানেন যে কিভাবে আসলে নার্ভ ধরে রেখে কিভাবে টিমটাকে ব্যালেন্স করে নিয়ে ম্যাচ জিততে হয়। সো উনি কিন্তু এবার সেই কাজটাই করে যাচ্ছেন যে আপনি এই যে সেমিফাইনালে চলে গিয়েছেন, সাউথ আফ্রিকা আগেও সেমিফাইনালে গিয়েছে, এখনও আমি বলছি না যে তাদের চোখ করার মানে সম্ভাবনা রয়েছে, যত তবে সম্ভাবনা কিন্তু অনেকটা কমিয়ে ফেলেছে তারা। কমে ফেলছে, কারণ আমরা তো বললাম যে এইবার প্রত্যেকটা ম্যাচ তারা হচ্ছে ক্লোজভাবে জিতেছে, মানে কোনো ডমিনেট করে জিতে নেই বা সবগুলাতে তারা আগ্রাসী খেলতেও চায়নি, হ্যাঁ তারা খেলতেও চায়নি যেভাবে ব্যাট করা উচিত সে। আজকে মিলারকে দেখেন, মিলার আপনি মনে হয় 14 বলে 4 করেছে, মানে তিনি পরিস্থিতি সামাল দিতে তিনি কিন্তু ঠিকই যেহেতু 2টা উইকেট পড়ে গিয়েছিল দ্রুত, এই কারণে মিলার হয়তো চেষ্টা করছিলেন যে ইনিংসটা একটু বিল্ড। এইবার দেখেন যে সাউথ আফ্রিকার বেশিরভাগই কিন্তু হার্ড হিটিং ব্যাটসম্যান, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন যে আপনি চাইলেই পারবেন না যে 200 রান বা 250 রানের পুঁজি করতে। সো যে অল্প রানকেই আপনার ডিফেন্ড করতে হবে বা অল্প রান চেস করে জিততে হবে, সেই কাজটা এবার সাউথ আফ্রিকা খুব ভালোভাবে। অল্প রান ডিফেন্ড করার মতো বোলারও কিন্তু তাদের আছে। আমরা জানি যে এনরিক নরকিয়া দারুণ একটা ওয়ার্ল্ড কাপ কাটাচ্ছেন, 10টির উপরে উইকেট পেয়েছেন। তাছাড়া আরও যারা আছেন, কেশব মহারাজও ভালো বল করছেন। কাগিসো রাবাদা এতটা ভালো বল না করলেও তিনি কিন্তু রান চেক দিচ্ছেন, দলের প্রয়োজন উইকেটও নিচ্ছেন মাঝে মাঝে। এবার আসলে মানে কন্ডিশন যে স্পিনাররা কিন্তু অনেক কাজ আছে, তারপরে শামসি, তারপরে হচ্ছে শামসি খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি, কিন্তু তিনি অনেক ইফেক্টিভ, খুবই এফেক্টিভ বল করেছেন। তিনি এই কন্ডিশনগুলো তার একদম আইডিয়াল কন্ডিশন। সো মার্করাম, শামসি, তারপরে হচ্ছে কেশব মহারাজ, এরা আসলে অনেক বড় রোল প্লে করবে। আজকে দেখবেন যে আপনি রাবাদা তাদের মেইন পেস বলারের হলেও তাকে কিন্তু বোলিং একদম শেষে আনা হয়েছে, মাত্র 2টা ওভার করেছিলেন কাগিসো রাবাদা। আসলে কোটা পূরণের জন্য বা আপনার আনতেই হবে, পেসার যেহেতু আছে, কিন্তু আপনার পুরা ইনিংসটা জুড়ে আপনি দেখেছেন যে স্পিনাররাই করে গিয়েছে। সো এবার মোটামুটি একটা ব্যালেন্স টিম। সাউথ আফ্রিকা প্রত্যেকবারই শক্তিশালী দল থাকে, কিছু কিছু মিসিংয়ের জন্যই তারা আসলে বাদ হয়ে যায়। এবার আসলে সেই মিসিং পয়েন্টগুলো তারা আসলে ক্লিক করছে, যেই কারণে আসলে এখন মানে একদম 7টা ম্যাচ জিতে তারা সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের জন্য কি একটু খারাপ লাগছে? আমরা জানি যে এখনও পর্যন্ত টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে কোনো স্বাগতিক দল ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। তারা চাচ্ছিল যে এবার সেটা আসলে প্রমাণ করতে যে স্বাগতিক দলরা আসলে বিশ্বকাপ জিততে পারে। ভালোই খেলছিল, মানে এই টুর্নামেন্ট জুড়ে তারা ভালোই খেলছিল, মনে হচ্ছিল যে তাদের একটা মানে এবার দাবিদার তারা। আমরা প্রথমে ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেও কিন্তু আমরা বলেছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ হয়তো সেমিফাইনাল খেলবে, ফাইনাল খেলবে, কারণ যেহেতু নিজের হোম কন্ডিশনে খেলা। এছাড়া প্লেয়ারগুলোও খুব মানে আন্দ্রে রাসেল ফিরেছেন, প্লেয়ারগুলোও খুব টাচে ছিলেন। কিন্তু আসলে মানে সাউথ আফ্রিকা আসলে আজকে এত ভালো বা তাদের নার্ভ এত ভালোভাবে রেখেছেন যে ওয়েস্ট ইন্ডিজ আসলে পার করতে পারেনি সাউথ আফ্রিকা কিন্তু মানে এইসব জিতেও কিন্তু তারা আসলে আনপ্রেডিক্টেবল, যে এটা আসলে হ্যাঁ এখনও সেমিফাইনাল ফাইনাল বাকি আছে। সেমিফাইনালটা দেখতে হবে যে তারা ফাইনালে যদি যায়, আমার মনে হয় না যেই প্রতিপক্ষই থাকুক এই ফ্লোটা মানে সাউথ আফ্রিকার জন্য এর চেয়ে বেস্ট ফ্লো আর কোনোটা নেই। সো এইবার আসলে সাউথ আফ্রিকাকে চ্যাম্পিয়ন হিসেবে বলবো নাকি বা ধরবো নাকি, তারা এবার অন্যতম দাবিদার হয়ে উঠেছে নিজেদের খেলার মাধ্যমে। সো সেমিফাইনালে হয়তো কাকে পায় আজকে বোঝা যাবে যে ভারত অস্ট্রেলিয়া কেউ কিনা। হ্যাঁ সম্ভাবনা বেশি। না ভারতের সাথে না, ভারতের সাথে যেহেতু অস্ট্রেলিয়া বা আফগানিস্তানের সাথে সম্ভাবনা বেশি। বাংলাদেশও আছে কিন্তু মনে হয় হবে না, কিন্তু তাও হচ্ছে আফগানিস্তান বা অস্ট্রেলিয়ার সাথে। এখন আপনি অস্ট্রেলিয়ার সাথে যদি ধরি যে সেমিফাইনাল হবে, সো তখন আপনার কত বড় মানে ম্যাচ, এটা ফাইনালের চেয়েও বড় ম্যাচ হবে যে অস্ট্রেলিয়ার এগেনস্টে জিতে আপনার ফাইনালে যেতে হবে। তবে আমার মনে হচ্ছে সেমিফাইনালে যেই দলগুলো জিতবে তারা হয়তো মানে মেন্টালি বুস্ট আপ হয়, আর আমরা টুর্নামেন্ট মানে ট্রফি জিতার অনেক কাছাকাছি। ওই সময় 100% এই চেষ্টা। আপনি অস্ট্রেলিয়ার মতো টিমকে যদি সেমিফাইনালে হারিয়ে যদি ফাইনাল যেতে পারেন, মানে এর চেয়ে বড় মেন্টাল বুস্ট আপ আর কিছু থাকতে পারে না, কারণ আপনি পুরোটা টুর্নামেন্ট ভালো খেলে এসেছেন। আপনি সেটা শেষ মুমেন্টে জিতেন বা আপনি ডমিনেট করে জিতেন, সেটা ডাজেন্ট ম্যাটার। আপনি ফাইনালে যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে উঠতে পারেন, আসলে আপনার ওই সময় ফাইনাল জেতাটা মানে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে আজকে মনে হয় ভারত যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পায়, তাহলে সেমিফাইনালে তাদের অস্ট্রেলিয়াকে আসলে মোকাবেলা করতে হচ্ছে না, সরাসরি ফাইনালে চলে গেলে তাদের একটা সুবিধাই হবে মনে হয়। কালকে রাতে আসলে একটা ম্যাচ হয়েছিল ইংল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার। ওই ম্যাচটাতে 10 উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড, তারাও কিন্তু সেমিফাইনালে চলে গেছে। হ্যাঁ আমরা কিন্তু বলেছিলাম যে এই সুপার 8-এ ইংল্যান্ড আরও অনেক ভয়ঙ্কর উঠবে, এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে। তারা সাউথ আফ্রিকার কাছে হেরেছে, কিন্তু
নর্মাল এমনি কিন্তু ডমিনেট করে যে ছোট দল ইউএসএ কিন্তু মানে সুপার এইট একদম পাত্তাও পায়নি বাটলার অতটা ভালো ছিল না, কিন্তু বাটলার কালকে দেখেছেন যে ফর্ম ফিরে এসেছে। এখন শেষ মুমেন্টে এসে যদি বাটলার এরকম ফর্ম ফিরে আসে তাহলে আপনি বুঝতে পারছেন যে অন্য টিম। ফিলসলটাও ভালো, ফিলসলটা একদিকে ধরে খেলছিলেন, বাটলার 38 বলে 83 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছেন, 60টির মতো ছক্কাই মেরেছেন। টাচ পেয়ে যান উনি যদি এরকম বিধ্বংসীভাবে খেলতে থাকেন তাহলে আসলে অন্য টিমগুলার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, কারণ যেই আসুক বাটলারকে আসলে যদি ফর্মে ফিরে আসে তাহলে অন্য টিমগুলোর খুবই ভয়ঙ্কর অবস্থা হবে। আসলে ইংল্যান্ডকে নিয়ে একটা শঙ্কাই ছিল যে তারা কি আসলে সুপার এইটে খেলতে পারবে কিনা। বৃষ্টি একটা কারণ ছিল যে সুপার এইটে আসা তাদের প্রথম ম্যাচটাই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল, বাধা ছিল যে মানে তারা আসলে এই বাধাটা পেরিয়ে গেছে, এখন আসলে একটা ক্ষিপ্র সিংহের মতো হয়ে গেছে। তারা যেভাবেই হোক চাইবে ফাইনালটা রিচ করার। তারা যেহেতু ওয়ানডে বিশ্বকাপটাও জিতেছিল তাদের ঘরের মাঠে 2019 সালে, আর এটা টি-20 বিশ্বকাপ যদি 22-এ জিতছিল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা যদি আবার জিততে পারে ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জেতার একটা মানে চান্স থাকবে তাদের। ফাইনালে তাদের কতটুকু সম্ভাবনা দেখছেন আসলে ফাইনালে আসলে মানে যদি যায় ফাইনাল আসলে সবার 50-50 হবে, যেই দুই দলে যাবে তাদের জন্য আসলে 50-50 হবে, কারণ তারা ভালো খেলেই ফাইনালে গিয়েছে। আসলে ফাইনালের প্রেডিকশনটা এখনই আসলে বলাটা আসলে ঠিক হবে না, কারণ আপনি ম্যাচ সিনারিওগুলো দেখে কার সাথে কে খেলছে সেইরকম হচ্ছে সিচুয়েশন বুঝে আমরা প্রেডিক্ট করতে পারবো যে আসলে কতটা ভালো খেলবে। কারণ এখন ইংল্যান্ড যেই ফর্মে আবার ফিরেছে তারা হয়তো একটা ম্যাচ করে আগাতে চাইবে। হ্যাঁ, তারা একটা ম্যাচ করে আগাতে যাবে। সো আমার মনে হয় যে ইংল্যান্ডেরও ফাইনাল যাওয়ার খুবই ভালো সম্ভাবনা রয়েছে। আগামীকালকে আসলে বাংলাদেশও মাঠে নামছে আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে। এইখানে অনেক সমীকরণ আছে আমাদের সামনে। বাংলাদেশের কি আসলে তার আগে আসলে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচটা হবে, আজকে রাতে ওই ম্যাচ। এই ম্যাচটা আবার বৃষ্টির একটা সংখ্যা রয়েছে, বৃষ্টি যদি হয়ে যায় তাহলে আসলে আর কোনো ইকুয়েশন তেমন একটা থাকবে আফগানিস্তানের জন্য। আফগানিস্তান বাংলাদেশেরও থাকবে, কিন্তু অস্ট্রেলিয়ার জন্য জিনিসটা খুবই খারাপ হবে। আর যদি খেলা হয় তাহলে তো যেই দল জিতবে তারা একদম ডিরেক্ট সেমিফাইনালে অনেকটা নিশ্চিত করবে। ইন্ডিয়া মোটামুটি তো নিশ্চিত। এখন অস্ট্রেলিয়া আসলে বাকি তিনটা টিমের কালকে খেলাটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আজকে রাতে। তবে এটা জমে গেছে আসলে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়া, এটা আসলে অবিশ্বাস। আফগানিস্তান আসলে যেই খেলা দিচ্ছে মানে আনরিল। মানে আপনি এই যে আমরা সাউথ আফ্রিকাকেও বুঝি নেই যে আমরা সাউথ আফ্রিকায় এরকম একটা ভালো খেলা দিবে, এরকম একটা কন্টিনিউয়াস ভালো খেলা দিয়ে তারা সেমিফাইনাল যাবে। আফগানিস্তানও কিন্তু এখনও ছোট দল হিসেবে খেলছে না। আপনি দেখেন যে ইউএসএকে আমরা ছোট দল এখনও বলতে পারি, তারা প্রথমবারের মতো খেলছে বা সুপার এইটে খেলেছে। তারা এবারে যে কলাপস করেছে ইংল্যান্ডের সাথে, বড় দলের সাথে কলাপস করেছে, কিন্তু আফগানিস্তানকে দেখেন আপনি অস্ট্রেলিয়ার মতো বড় টিমকে হারিয়ে দিয়েছে। মানে ওদেরকে আসলে ছোট টিম হিসেবে আর বলার কিছু নেই, তারা যে কোনো দিন যে কোনো কাউকে হারাতে পারে। বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ হচ্ছে আফগানিস্তান এখন। মানে আগে আমরা ধরতাম যে বাংলাদেশ এবং আফগানিস্তান সমান হয়তো, কিন্তু এটা আসলে এখন আর নেই। তাদের মানসিকতায় আসলে অনেক এগিয়ে গেছে আফগানিস্তান এগিয়ে গেছে, মানসিকতা, ব্যাটিং স্কিল। আবার তাদের প্লেয়াররা যেসব মানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলেন তারা এইসব প্রেশার ম্যাচ খেলে আসলে মানে আপনি প্যাশনটা চিন্তা করেন, আপনি মানে খেলার জন্য যে প্যাশনটা দরকার, আপনার খেলার স্কিল তো আছেই, প্যাশনটাই আসলে অনেক বড় অনেকভাবে কাজে দেয়, যেই কাজটা আসলে আফগানিস্তানের প্লেয়াররা পাচ্ছে। তাদের মেন্টালিটি তাদের চেঞ্জ করে ফেলেছে, তারা একদম প্যাশনেটলি খেলছে। কিছু সেই সব জায়গায় বাংলাদেশের ল্যাকিং রয়েছে, বাংলাদেশের মিসিং রয়েছে। সেই সব ক্ষেত্রে আসলে আফগানিস্তানই অনেক এগিয়ে রয়েছে বাংলাদেশের থেকে। তো আমরা চাইবো যেন বাংলাদেশ ম্যাচ, হ্যাঁ অবশ্যই সেটা তো যদি সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকে সেটাও বাংলাদেশ নিক। আমরা যত অঙ্ক মিলিয়ে যাওয়া যায় আমরা যেতে তো যাবই। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি ক্রিক ফ্রেন্ডজি টোটাল ইম্প্যাক্ট থেকে। আগামী বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার ম্যাচটা শেষে আবারও হাজির হব। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, বিদায়।